কি চলছে মার্কেটে? সোনা গোল্ডের ক্যাটাগরি আমার চোখে খুব সহজ একটা ক্যাটাগরি ছিল। কারণ আমি বারবার বলতাম যে সরকারি স্কিম সভরিন গোল্ড বন্ডসে ইনভেস্ট করে দেন। কিন্তু মার্কেট কোথা থেকে কোথায় চলে এসেছে আজ, আর প্রায় বিগত ১ বছরেরও বেশি হয়ে যাচ্ছে, ওর নতুন ইস্যু এখনো আসেনি। যে সমস্ত ইস্যু সভরিন গোল্ড বন্ডসে ছিল সেগুলো এখন প্রিমিয়াম হয়ে গেছে, ওর ডিসকাউন্টও শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। তো এই বছরে ইনভেস্টাররা প্রচুর প্রশ্ন করছে যে গোল্ডে আমরা কিভাবে ইনভেস্ট করব, কোন অপশনটা হবে বেটার। তো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সোনা গোল্ডে ইনভেস্ট করব, আর তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের পোর্টফোলিওর কতটুকু ইনভেস্ট করব সোনাতে। আর যদি ফান্ড বা ইটিএফ হয় তাহলে বিশেষ করে কোন ফান্ড বা কোন ইটিএফ। দেখেন মানুষজন এটা বেশি শোনে যে আমরা কিভাবে ইনভেস্ট করব সোনাতে, কিন্তু আমার চোখে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সোনাতে কতটুকু ইনভেস্ট করব। তো এখন প্রাইম ইনভেস্টরদের ২০ বছরের স্টাডি থেকে আমরা কিছু খুঁটিনাটি বিষয়বস্তু পেয়েছি। প্রথমত, যদি সোনা আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে ২০ বছরের স্টাডি এটা বলতেছে যে ওয়ান অ্যান্ড এভারেজ অ্যাটলিস্ট হিস্টোরিক্যালি রোলিং রিটার্নস একটা ইনভেস্টারের ১২% এর থেকে বৃদ্ধি পেয়ে ১৩% হয়ে গেছে। এর মানে সোনা নিজের পোর্টফোলিওর ভিতর রাখাতে একটা এভারেজ ইনভেস্টারের রিটার্ন বৃদ্ধি পাওয়ার সুযোগ অনেক বেশি। আর একটা বিষয় খেয়াল করেন, যদি সোনা আপনার পোর্টফোলিওর ভিতর থাকে তাহলে ইনফ্লেশন বিট করার সুযোগ অনেক বেড়ে যায়। সেটা এই কারণে যখন স্টক মার্কেট ভালো করে না তখন বেশিরভাগ ওই সময়ে গোল্ড ভালো করে। তো আপনার পোর্টফোলিও নিয়মিত কম্পাউন্ড হতে থাকে। সাধারণত এই সুবিধা একটা সময় শেষ হয়ে যায় যখন আপনার সোনার অ্যালোকেশন ২০% চলে যায় বা তার থেকে উপরে উঠে যাওয়ার কারণে। আর আমরা এটাও জানতে পেরেছি যে লোকসানও হয়, কারণ আপনার পোর্টফোলিওতে সোনা ২৫-৩০% হয়ে গেলে ওই কারণে আপনার পোর্টফোলিওর ভলেটালিটি কমে না যে বেড়ে যায়। কারণ একটা ইনস্ট্রুমেন্টে আপনার ২৫-৩০% টাকা লেগে গেছে, এইবার যদি সোনা ভালো পারফর্ম না করে, এখন যেমন করতেছে এরকম যদি না করে, আর অ্যালোকেশন আপনার পোর্টফোলিওতে অনেক বেশি, তাহলে আপনার পোর্টফোলিও থেমে যাবে। তো এই ৩টা বিষয় যখন আমরা কম্বাইন করলাম তখন কি পদক্ষেপ আসলো? পদক্ষেপ নাম্বার ১, আপনার পোর্টফোলিওতে অবশ্যই সোনা থাকা উচিত, কিন্তু এটা ২০% এর নিচে থাকা উচিত, ওর থেকে বেশি যেন না থাকে। এর কারণে আপনার ওভারঅল পোর্টফোলিও রিটার্নস বৃদ্ধি পাবে, অ্যাটলিস্ট হিস্টোরিক্যালি এইরকম দেখা যায়। তৃতীয়ত, অনেক বেশি যদি আপনি গোল্ডের অ্যালোকেশন বাড়িয়ে ফেলেন তাহলে আপনার রিটার্নস কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে এই সমস্ত ডেটা হিস্টোরিক্যালি, তবে ভবিষ্যতেও যে এরকম থাকবে সেটা কিন্তু নয়। দেখেন আজ গোল্ড কোথা থেকে কোথায় চলে এসেছে। তো এরকম আমাদের পরিবেশ পরিস্থিতি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো সঠিক পদক্ষেপ হলো সাধারণ ইনভেস্টর তাদের পোর্টফোলিওতে ১৫-২০% পর্যন্ত গোল্ড সোনা রাখা উচিত। এখন এটা নির্ভর করে আপনার রিস্ক প্রোফাইলের উপর, আপনি কতটা রিস্ক নিতে পারবেন, কতটা আপনার রিটার্নস পাওয়ার ইচ্ছা। আমি আপনার রিস্ক প্রোফাইল সম্পর্কে কিছুই জানি না এরকম ইউটিউব ভিডিওর মাধ্যমে, তো এর কারণে আমি একটা সাধারণ কথা বলছি। আর আপনি আপনার রিস্ক প্রোফাইল সম্পর্কে বেশি ভালো বুঝবেন বা জানেন। তো দেখেন আমাদের কাছে ৪টা মেন অপশন আছে সোনাতে ইনভেস্ট করার জন্য। নাম্বার ১ ফিজিক্যাল গোল্ড, নাম্বার ২ ডিজিটাল গোল্ড, নাম্বার ৩ গোল্ড ইটিএফ, আর শেষমেশ নাম্বার ৪ গোল্ড মিউচুয়াল ফান্ড। এখন ফিজিক্যাল গোল্ডের কথা বলি, এর ভিতর ২টা অপশন থাকে, জুয়েলারি আর বার বা কয়েন্স। আর আপনার ফিনান্সিয়ালি বেশি লোকসান হবে জুয়েলারিতে, কারণ ওতে মেকিং চার্জেস বেশি থাকে, ১০% এর উপরে তৈরি করার খরচ হতে পারে। আর এটা এমন একটা খরচ, মনে করেন এটা পানিতে ডুবে গেছে। যখন আপনি সোনা গালাবেন বা পুনরায় সোনার বাটের রূপে ফেরত আনবেন তখন আপনি নিজের চোখের সামনেই দেখবেন ১০-১৫% নিচেই চলে এসেছে ওই সোনার মূল্য। কিন্তু এর একটা আবার সঠিক ব্যবহারও আছে, যে আপনি নিজে বা পরিবারের সদস্যদের জন্য পরার জন্য সীমিত জুয়েলারি তৈরি করতে পারেন। আপনি সবসময় হাতে গলায় পরে ব্যবহার করতে পারেন। ইট হ্যাজ সাম ইউজ। আর বাকি যে সমস্ত সোনা রয়েছে সেগুলো স্টোর অফ ভ্যালু এর পরিবর্তে আপনি যদি সোনাতে টাকা লাগান বা রাখেন তাহলে ওই টাকা বৃদ্ধি পেতে থাকবে, ইনফ্লেশনকে বিট করবে। তো ওইটার একটা স্টোর অফ ভ্যালু আছে, কিন্তু এস্থেটিক, বিউটি, পার্সোনাল এরকম কাজে যেন অত্যাধিক সোনা ব্যবহার না হয়। আর আমি আপনাদেরকে কখনো এটা বলবো না যে কেউ জুয়েলারি নিয়েন না, এটা খারাপ একটা বিষয়, মোটেও না। কিন্তু এটা বাকি যে অপশন রয়েছে তার থেকে অতটাও ভালো না। যদি আপনি সোনাকে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনায় নিচ্ছেন তাহলে জুয়েলারি ভালো না। তো অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অপশন নট। কিন্তু যদি আপনার প্যাকেজ দরকার, যে আমার তো কিছু জুয়েলারি ব্যবহার করার জন্য নিতে হবে দরকার, পাশাপাশি ইনভেস্টমেন্টও হয়ে যাবে, তো যদি ২টা ইউজ কেস হয় দেন আপনি সমস্ত অপশন ভুলে যান, জুয়েলারি নিয়ে নেন, ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই সোনা আমার অতীব দরকার, ওর ব্যবহার আমার অমুক অমুক ক্ষেত্রে করতে হবে, তাহলে ঠিক আছে। আর এরকম যাতে না হয় আপনি ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করে প্রয়োজন দরকারের থেকে বেশি সোনা কিনে ফেলেছেন, তৈরি করছেন বিকজ আপনার ভালো লাগতেছে। তো নিজেকে কষ্ট না
দিয়ে কিছু জুয়েলারি ব্যবহার করার জন্য প্রয়োজন তাহলে ওইটুকুই নেবেন। ইনভেস্টমেন্ট বলে বলে নিজের সঙ্গে ভুল কখনোই করবেন না। এই বিষয়টা তো একদম ক্লিয়ার হয়ে গেল। আর একটা বিষয় ক্লিয়ার করি, আউট অফ অল ইনভেস্টমেন্ট ইন গোল্ড, এটা সব থেকে খারাপ শর্ত। হাইয়েস্ট মেকিং চার্জেস তো আছে, 3% জিএসটিও আছে, আর স্টোর করার মাথা ব্যথাও আছে। এর থেকে অল্প একটু বেটার ইনভেস্টমেন্ট অপশন হলো যদি আপনি সোনা নেন, ফিজিক্যাল গোল্ড, কিন্তু জুয়েলারি অপশন বাদ দিয়ে বার বা কয়েন্স বা বিস্কিট অপশন। এখন আমাদের ভিতর বেশিরভাগ মানুষ শুধুমাত্র কয়েন্স নেওয়ার ক্ষমতা রাখি, কারণ আর দুইটা অপশন আমাদের সামর্থ্যর বাহিরে। তো কয়েন্সে এরকম না যে মেকিং চার্জেস হয় না, হয় কিন্তু কম হয়, যেখানে জুয়েলারিতে 10-12% আর এতে 5-6-7%। তো 3-4-5% মেকিং চার্জেস কম লাগে, সেটা আপনার ফায়দা হয়ে গেল। আর 3% জিএসটি এখানেও দিতে হবে, ওখানেও দিতে হবে। আর স্টোর করার মাথা ব্যথা এর ভিতরেও আছে। এর কিছু সমস্যার সমাধান করার জন্য এসেছে ডিজিটাল গোল্ড, যেখানে প্রায় একটা সমস্যা তো পুরোপুরি শেষ হয়ে যায়। সেটা হলো আপনার নিজের ব্যাংক, নিজের লকার, আপনার ঘরের আলমারিতে সোনা সেভ করে রাখতে হতো। তো ডিজিটাল গোল্ডের বিভিন্ন কোম্পানি কি করে থাকে, আপনি ওদের কাছ থেকে সোনা ডিজিটালি কেনেন, আর ওনারা আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়, বা ফোনের অ্যাপে প্রতিনিয়ত আপনি দেখতে পারেন যে আপনার কাছে কতটুকু সোনা আছে। আর এর পরিবর্তে ওই কোম্পানি আপনার ওই পরিমাণ সোনা কিনে কোম্পানি সেভ ওয়্যার হাউসে রাখে, আর তার ইন্স্যুরেন্সও করিয়ে নেয়। তো যদি কোম্পানির ওয়্যার হাউসে রাখার পরও বাইচান্স কিছু হয়ে যায়, তাহলে ইন্স্যুরেন্সের কারণে আপনার সোনা সুরক্ষিত। কিন্তু এর ভিতরে একটা সমস্যা আছে যে ওই প্ল্যাটফর্ম খোলা আছে, ওই কোম্পানি আপনার জন্য সোনা কিনে নিজের ওয়্যার হাউসে রাখতেছে, ওদের সিকিউরিটি, ওদের সুরক্ষা ব্যবস্থা, ওদের ইন্স্যুরেন্স, তো এই সব কিছুর তো একটা খরচ আছে, তাই না? তো এই প্ল্যাটফর্মে সোনা কেনা বেচাতে একটা আরবিট্রাজ, বা আমরা বলতে পারি একটা কমিশন লাগে। এর মানে সোনার যে বাস্তব মূল্য রয়েছে তা উপর নিচে হয় এই প্ল্যাটফর্মে। যেমন মনে করেন আপনি যদি সোনা কিনতে যান, তাহলে যে মূল্য রয়েছে তার থেকে বেশি দিয়ে কিনতে হবে, আর আপনি যদি বেচতে যান তাহলে যে মূল্য রয়েছে তার থেকে কমে বেচতে হবে। এটাকে আপনি বলতে পারেন ডিজিটাল গোল্ডের মেকিং এক্সটোরিং চার্জ। তো এটা ফিজিক্যাল গোল্ড যেমন তেমন তো না, 7-8% তো না, কিন্তু আপনি মনে করেন 3-4% এতেও লেগে যায়, আমরা 3% মনে করি। তো 3% খরচ কমিশন লেগে গেল, বাই আর সেলে চলে গেল, 3% জিএসটি লেগে গেল, 6% তো লাগবেই লাগবে, বাধ্যতামূলক। আর সুরক্ষা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, কারণ একদম সুরক্ষিত। দ্বিতীয়ত, স্টোর করার কোনো দরকার নেই। আর এর ডাউন সাইড হলো আপনি জুয়েলারি যেমন ব্যবহার করতে পারেন, তেমন একে আপনি ব্যবহার করতে পারবেন না। তো ইজ নট ইউজফুল, ডু ইউ সেল ইট? এইবার প্রথম পদক্ষেপ ছিল আমাদের 10 বছরের হিস্ট্রির দরকার ছিল ফান্ডের, কারণ ট্র্যাকিং এরর যাতে ওভার দ্য ইয়ার কেমন ছিল এটার জন্য আমরা দেখতে পারি। ওরা কতটা কনসিস্টেন্সি সোনার মূল্যর আশেপাশে ছিল সেটা আমাদের দেখাচ্ছিল। নাম্বার 2, ইটিএফ এর রিডামশন আপনার মার্কেটের থেকেই করতে হবে। যেমন শেয়ারের রিডামশন আপনি করেন, আর আপনার শেয়ার তখনই বিক্রি হবে যখন কেউ কেনার মতন হবে। তো এই সময় আমাদের নিত্য নতুন ইটিএফ এর কোনো দরকার ছিল না। তার এক্সপেন্স রেশিও অবশ্য অনেক কম, কিন্তু তার মার্কেটে বায়ার সেলার নেই, তাহলে যখন তখন বিক্রি করতে গেলে সমস্যায় পড়তে হবে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের এরকম ইটিএফ দরকার যার AUM 1000 কোটি টাকারও বেশি, মানে 1000 কোটি টাকার ভ্যালু ইটিএফ ইউনিক মার্কেটে আছে এমন ইটিএফ। তো যখন আমরা এই দুইটা ফিল্টার লাগালাম, তো তখন 17টি গোল্ড ইটিএফ আজকের সময় ভারতবর্ষে রয়েছে। তো 17টির ভিতর থেকে 7টি ফান্ড বেঁচে ছিল ফিল্টার লাগানোর পর, আর 10টি ফান্ড এলিমিনেট হয়ে গেল। এবার তৃতীয় ফিল্টার ছিল ট্র্যাকিং এরর কম আছে, AUM খুব ভালো, কিন্তু এই দুইটা সুবিধার জন্য আমাকে খরচ কতটা করতে হচ্ছে। তো এক্সপেন্স রেশিও ক্যাটাগরি এভারেজ ছিল গোল্ড ইটিএফ এর 0.62%, আর আমাদের এরকম ফান্ড দরকার যেটা এর থেকেও কম এক্সপেন্স রেশিও চার্জ করে। তো যখন আমরা ওই ফিল্টার লাগালাম যে ওই সমস্ত ফান্ড এলিমিনেট করে দাও যার এক্সপেন্স রেশিও 0.62% এর বেশি আছে, তো 7টা ফান্ডের ভিতর থেকে 3টা ফান্ড এলিমিনেট হয়ে গেল, আর বেঁচে রইল এই 4টা ফান্ড যেগুলো আপনার স্ক্রিনের সামনে রয়েছে। তো এই 4টার ভিতর থেকে সেরা বাছাই করে বের করার জন্য আমাদের কম্বিনেশন দরকার ছিল। তো ট্র্যাকিং এরর যেন অনেক কম হয়, সোনার মূল্য অ্যাকিউরেটলি মিমিক যেন হয়, AUM যেন খুব ভালো হয়, আর এক্সপেন্স রেশিও যেন খুব কম হয়। তো এই 3টা ফিল্টারের কম্বিনেশন যখন আমরা পরীক্ষা করলাম, তখন সেরা বাছাইকৃত ফান্ড ছিল ICICI পোটেনশিয়ালের গোল্ড ইটিএফ ফান্ড। ট্র্যাকিং এরর প্রচুর কম, AUMও খুব ভালো, এক্সপেন্স রেশিও অনেক কম, আর ফান্ডের হিস্টোরি প্রচুর লম্বা। আজ ইন অ্যাবসেন্ট অফ সভরেন গোল্ড বন্ডস, দিস ইজ দ্য বেটার চয়েস ফর মোর ইনভেস্টর্স। এই ভিডিওতে আমরা একদম ডিটেলে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ফান্ড সিলেকশন এনেছি আপনাদের সামনে ফর এ গেটেড ট্রান্সপারেন্সি। ধন্যবাদ সবাইকে। Yeah, I know sometimes